আর আমার দয়ার নবী বলছে, আমি রাসূলুল্লাহকে যারা কলিজা দিয়ে মহব্বত করবে, কলিজা দিয়ে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূল মুখ দিয়ে জবান দিয়ে যে কথাটা বলি আল্লাহ আসমানে কবুল করে নেয়। আর আমার মহব্বত কারনেওয়ালা ভালোবাসার উম্মতিরা নামাজের পাটিতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে কথাটা বলে আমার আল্লাহ সে কথাটাও কবুল করে নেয়। জোরে বলবেন না? মোহাব্বতে বলা যাবে নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। তারপর পরই যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, তার নাম কি বলেন তো? এই কথা বলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা বাড়িতে বসে বসে চিন্তা করছি, শীতের রাত, বাড়িতে বসে বসে শুনলেও তো হয়, মেন জায়গায় গিয়ে লাভ কি? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, আজকে যে দয়ার জান্নাতের মধ্যে আমি আপনি আমরা উপস্থিত হয়েছে, বিশ্বাস করুন সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাদের দলকে ফিট করে। দেখবেন যখন গ্রামে চোর পড়ে, চোর ধরতে যে মুরব্বীরা বলে 20 জন করে একটা দল, এক একটা মাথা থেকে ঢোক, বলে কি বলে না? কথা হ্যাঁ বলবেন। বলছে তুই পূর্ব দিক থেকে ঢোক, তুই পশ্চিম দিক থেকে ঢোক, তুই উত্তর দিক থেকে ঢোক, তুই দক্ষিণ দিক থেকে ঢোক। ঢুকে পুরো একদম কি করবি, পুরো চারিদিক দিয়ে বেড় দিয়ে দিবি। তা আজকে সারা বেরিয়া যুবকেরা তাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সকলের সহযোগিতায় বিশ্ব নবীর মহাব্বত ভালোবাসা কলিজার মধ্যে অন্তরের মধ্যে তারা নিয়ে এত সুন্দর যে মজলিসটা কায়েম করেছেন, এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালাইকা ফেরেশতাদেরকে বলে, এ আমার মালাইকা ফেরেশতারা যাও, আজকে দুনিয়ার জমিনে হালকায় জিকির যেখানে দলবদ্ধভাবে আমার উম্মাহ তোমার বান্দা বান্দিকে তোমরা দেখবে, ওই বান্দা বান্দিগুলো যখন জিকিরের মজলিস করবে, ওই খবরটাকে আমি আল্লাহ আমার কাছে জানিয়ে দেবে। জোরে বলে
আজকে আমরা জিকিরের মাজলিস করলাম কি করলাম না, কথা বলে? আল্লাহ পাকে জিকির করেছি না ভাই? আজকে ইন দা বাউন্ডারির মধ্যে আমার যে সকল যুবকগুলো বসে আছে, বিশ্বাস করুন, আমরা যারা মুখ থেকে উচ্চারণ করেছি আল্লাহ শব্দটা, আমার আল্লাহ পাকের নামটা উচ্চারণ করার সাথে সাথে বিশ্বাস করুন ওই রকম একদল ফেরেশতারা এই সারাবেরিয়ার রাস্তার ধার দিয়ে যেতে লাগলেন। যেতে যেতে হঠাৎ করে সারাবেরিয়ার যুবকগুলো, সারাবেরিয়ার মাবুলগুলো যখন জিকির শুরু করলো, ওই ফেরেশতাগুলো কি করলো? এই জিকিরের মধ্যে প্রবেশ করলো। জোরে বলে। যখনই এই জিকিরের মাজলিসের মধ্যে, এই জান্নাতের টুকরার মধ্যে ওই সকল ফেরেশতারা প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে ওই ফেরেশতাগুলো ডান দিক, বাঁ দিক, পূর্ব দিক, পশ্চিম দিকে যে সকল ফেরেশতারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছে, এই শোন, সারাবেরিয়া গ্রামে চলে আয়। কারণ তোমরা যারা বাইরে ঘোরাফেরা করছো, আল্লাহ যেগুলোকে তালাশ করতে বলছিল, আল্লাহ পাক যে জিকিরের মাজলিসটাকে তালাশ করতে বলছিল, ওই জিকিরের মাজলিসটা আমরা পেয়ে গেছি। তোমরা এসো, এর ফজিলাতগুলো ভক্ষণ করো। জোরে বলেন। জোরে বলবেন না ভাই, একটু চিৎকার দিয়ে বলবেন না। দুনিয়ার জমিনে আমরা কোনো জায়গায় বসলে শান্তি পাবো না, এমন একটা জান্নাতের টুকরা আপনারা বানিয়েছেন। এই জায়গায় এসে বসেন, দেখবেন শান্তি অনুভব হবে। জোরে বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে ইরশাদ ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত মহব্বত করি, আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে এত প্যার করি। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদের রিজিক দিই, আমি আল্লাহ তোদেরকে ঘুম পাড়াই, আমি আল্লাহ আবার ঘুম থেকে জাগ্রত করাই। আমি আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে থাকি। জোরে বলে। জোরে বলা যাবে? এটা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দিন তো নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঠিক করে রাখে। ও আমার মালায়েকা ফেরেশতারা, যাও যাও, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা যখন জিকির করবে, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা যখন আল্লাহ 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 বলে আমার নামের জপ করবে, ও ফেরেশতারা, তোমরা সেই জায়গায় গিয়ে বসে বসে আমার বান্দা বান্দীদের সঙ্গে তোমরাও জিকির করতে থাকবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, এই জিকির যখন শুরু হয়ে যাবে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতাগুলো ওই ডান দিক বাঁ দিক থেকে ফেরেশতাগুলোকে ডেকে নেবে। ও যুবকেরা, ডেকে নেওয়ার পরেতে যে জান্নাতের বাগানে বসে আছি, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই জান্নাতের বাগানে এক একটা ফেরেশতা আস্তে 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 বসতে বসতে একের পর এক হতে হতে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় ঠেকে যাবে। এজরে বলে। তাহলে এই জায়গায় বসলে একের পর এক ঠেকতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লায় যখন ঠেকে যাবে, আমাদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হয়ে যাবে। জোরে বলে। জোরে বলবেন। দুনিয়ার জমিনে আমি আপনি আমরা এসেছি ভাই, কিসের জন্য এসেছি? পিকনিক করতে এসেছি? কথা বলেন না পার্কে যেতে এসেছি? কি বলেন? আমরা এখানে এসেছি কিসের জন্য? আল্লাহ আমাদের পাঠিয়েছেন কেন? এই শোনেন, কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে। ওই 6666টা আয়াতের মধ্যে আল্লাহ তার বান্দা বান্দিকে এত মহাব্বত করেছে, এত ভালোবেসেছে,
যে বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছে, ওই 6666টা আয়াত আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। জোরে বলেন, এই জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলেন। ভাই আমরা বদরের যুদ্ধে গেছি, আমরা ওদের যুদ্ধে গেছি, খাইবারের যুদ্ধে গেছি, তাবুকের যুদ্ধে গেছি, সিফিনের যুদ্ধে গেছি, আমরা রসুলকে কারা কারা ভালোবাসি একটু হাত তোলেন তো। এই কারা কারা, বাইরের ছেলেরা হাত তোলো, কারা কারা বাসে, বাইরেরাও বাসে, হাত নামান, হাত নামান। আমি ভিতরে ঢুকতে বলবো না, ওখানেই দাঁড়াও। তাহলে আমরা রসুলকে ভালোবাসি, আমরা বদরেও যাইনি, খন্দকে যাইনি, খাইবারে যাইনি, তাবুকে যাইনি, সিফিনে যাইনি, আমরা রাসূলুল্লাহকে দেখেছি? হ্যাঁ, দেখিনি। কিন্তু কার কার দেখার শখ আছে একটু হাত তোলেন তো। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। ভাই বিশ্বাস করেন, আমি কিন্তু এই জায়গায় আপনাদের কাছে ফাজলাও মারতে আসিনি। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আজকে বিশ্বের জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বড় বড় কথা বলছে। এ যুবক তুমি ভালো করে শোনো, যে রাসূলকে না দেখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীর উম্মত করেছেন, ওই নবীর বিরুদ্ধে কত বাজে বাজে মন্তব্য হচ্ছে। তুমি আমি মুসলমান মোবাইলে মত্ত হয়ে আছি, মোবাইলে পাগল হয়ে আছি, ভিডিও কলে পাগল হয়ে আছি, তাসে পাগল হয়ে আছি, লটারির টিকিটে পাগল হয়ে আছি। কিন্তু বিশ্বাস করো, তুমি একটা বারের জন্য এ চিন্তা করলে না, আজকে আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত, যিনি কিনা আজকে এই সারা বেরিয়া গ্রামের যুবকদের কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, এই সারা বেরিয়া গ্রামের আমার মুরব্বিদের দিলের মধ্যে, কলিজার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, বিশ্বাস করুন আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত মদিনা শরীফ থেকে, ওই সবুজ গম্বুজের নিচে থেকে, আমার দয়ার নবী কবর মোবারক থেকে রুহানি হালাতে এই সারা বেরিয়া গ্রামে হাজির হতে পারেন। জোরে বলে, জোরে বলা যাবে? সারা বেরিয়া গ্রামে আমার রসুল হাজির হতে পারে। কার কার বিশ্বাস আছে একটু হাত তোলে। সবার বিশ্বাস আছে তো, হাত নামান। এখন কিছু কিছু বেরিয়েছে যুবক, ভালো করে শোনো, কিছু কিছু বেরিয়েছে, তাদের ভ্যাকসিন কে দেবে? এই তাদের ভ্যাকসিন কে দেবে? কোভিড-19 দুটো ভ্যাকসিন নিয়ে রেখেছি, আবার আপডেট দেখছি নাকি আবার কোভিড আসছে। এই পালাচ্ছেন কেন? কি ব্যাপার? না চলে গেলে হবে না। এই ভালো করে শোনেন, এখন ভ্যাকসিন দুটো মেরেছি, তাও বলছে করোনা আসবে, ভ্যাকসিনে কাজ হবে না। অনেকে বলছে না। দেখেন ভাইজান, ভ্যাকসিনে কাজ হলো কি না হলো ওটা আমাদের দেখার দরকার নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলেন। করোনাকে হাত তুলতে বলবো না, এখানেই তো গন্ডগোল, বুঝলেন? এখানেই তো গন্ডগোল। আল্লাহ বলছেন ভয় কাকে করতে হবে? এই কথা বলেন, কাকে করতে হবে? এখন অনেকে অনেক বড়, কেন এইসব ইউটিউব দেখছেন, এই মুখ দিয়ে যে কথাটা বার হবে এটা পাবলিক দেখবে, মানুষ দেখবে, বুঝতে পারছেন না? তাহলে এখানে যে কথাগুলো বলতে হবে খুব হিসেব করে বলতে হবে, কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন করোনার জন্য দুটো ভ্যাকসিন আমিও নিয়েছি। কারণ ভ্যাকসিন যদি না নাও, ওর সার্টিফিকেট যদি আপনি না দেখাতে পারেন, ও যুবক ছেলেরা দীঘায় গিয়েও শান্তি পাবে। কেন বলেন তো? রুম দেবে না। আগে ভ্যাকসিনের কাগজ ফেল, তারপরে দীঘার হোটেল নিবি। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না? হ্যাঁ, কিন্তু আমার ভাইরা এখন রুলস আমাদের মানতে হবে। দেখেন, আমরা ভারতবর্ষে বাস করি, কথা ঠিক না ভুল? আমার রসুল বলছেন দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখেন, আমরা ভারতবর্ষে বাস করি, আজকে ভারতবর্ষকে, এই ইন্ডিয়াকে আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যত দেশ আছে
ওই দেশের দিকে আমরা তাকাবো না, আমরা আমাদের দেশের দিকে তাকাবো। আমাদের দেশের জন্য আমরা জান পর্যন্ত দিয়ে দেব। কথা ঠিক না ভুল? তাহলে তুমি হবে কি? আমার রসুল বলছে কি, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। যদি তুমি ভারতকে না বেশে অন্য অন্য দেশকে ভালোবাসো, তাহলে তোমার ইমানের ভিতরে গড়বড় আছে। আগের থেকে বলছি, আমার ইন্ডিয়াকে ভালোবাসতে হবে। কোন সরকার চলছে না চলছে আমার দেখার দরকার নেই। রসুল বলেছেন দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা, আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আজকে বিশ্বাস করুন, সমাজের বুকে কাদের আমরা রেসপেক্ট করি বলেন তো? যাদের কাছে পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাদেরকে আমরা বেশি রেসপেক্ট করি, তাদেরকে ভালোবাসি। আমরা নেতাদেরকে সম্মান করি, আমরা এমএলএ মিনিস্টারকে সম্মান করি। কথা ঠিক না ভুল? কথা বলে গিয়ে স্যার করি। আমরা ঠিকাদারকে ভালোবাসি, কারণ যুবক জানে যে এর পান বিড়ি বেশি খাওয়াতে হবে, এর খাওয়াতে পারলেই আমার লাভ, কারণ আমার কাজটা ভালো দেবে। ভালো করে বুঝবেন যুবক, তুমি ঠিকাদারের ভালোবাসাটা বুঝতে পারলে, তুমি নেতার ভালোবাসা বুঝতে পারলে, তুমি নেত্রীর ভালোবাসা বুঝতে পারলে, তুমি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসাটা বুঝলে না? কে তোমার বাধা দিল? বিশ্বনবীর ভালোবাসা থেকে বঞ্চিত তোমাকে কে করলো? কথা বলেন না। আজকে আমার আপনার সব থেকে কাছের মানুষ, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, কিন্তু ও যুবক তুমি শোনো আল্লাহর রাসূল কি বলছেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে, তবেই হবে তুমি ঈমানদার। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা কি বাপের থেকে রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছি কি? ও যুবকেরা, মায়ের থেকে আমার রাসূলুল্লাহকে মহব্বত কি বেশি করতে পেরেছি? নিজের সন্তানের থেকে, নিজের স্ত্রীর থেকে, নিজের পুত্র থেকে আমার রাসূলুল্লাহকে কি আমরা ভালোবাসতে পেরেছি? ও যুবক, আজকে রাতের বেলা বাড়িতে গিয়ে যখন বালিশে মাথা দিয়ে তুমি ঘুমাবে, একটা বার তোমার পীরের আওলাদ আমি রাকিবুল আজিজ বলে যায়, বুকে মাথা দিয়ে, ও যুবকেরা, বালিশে মাথা দিয়ে একটা বারের জন্য চিন্তা করবে, আমার রাসূলুল্লাহকে কি আমি সবার থেকে বেশি মহব্বত করতে পেরেছি? আজকে যদি তুমি চিন্তা করো যে না না না, আমার বাপকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি, মাকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি, সন্তানকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি, পুত্রকে রাসূলুল্লাহ থেকে বেশি ভালোবাসি, ও যুবক, তাহলে তুমি মনে করবে এখনো তুমি ঈমানদার হতে পারোনি। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বালিশে মাথা দিয়ে যদি তুমি চিন্তা করো যে না না, বাপের থেকে রাসূলকে মহব্বত করে ফেলেছি, মায়ের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছি, সন্তানের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছি, সকলের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলেছি, তাহলে তুমি ভাববে তুমি হয়ে গেছো ঈমানদার। কথা ঠিক না? কিন্তু আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দীর্ঘ
1 বছর পরে সারা পেরিয়ার যুবকেরা, সারা পেরিয়ার মুরব্বীরা, সারা পেরিয়ার মা বোনেরা অক্লান্ত পরিশ্রমে তাদের কষ্টের পয়সা দিয়ে বিশ্ব নবীর শানে যে জলসাটা দিচ্ছে, ও যুবকেরা আমরা রসুলকে কত মহাব্বত করতে পেরেছি। আজকে 2 ঘন্টা এসে জান্নাতের বাগানে বসবো গো, আল্লাহর রসুলের মহাব্বতে বসবো, আল্লাহ পাকের ভয়ে বসবো। কিন্তু যুবকেরা আপনারা একটু ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখেন আমাদের অবস্থাটা কি। দেখেন অবস্থা, দেখেন আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে সারা পেরিয়া গ্রামে ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইন্দা বাউন্ডারির মধ্যে যারা বসে আছো, আল্লাহ পাকের যে ফেরেশতাগুলো আস্তে আস্তে বসতে বসতে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে যখন ঠেকবে গে, ও যুবকেরা এই জলসা যখন শেষ হয়ে যাবে, আখিরি মোনাজাত যখন হয়ে যাবে, ও আমার ভাইজান, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতাগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছে যাবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার মালাইকা ফেরেশতারা, বলো 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 তোমরা কোথা থেকে এসেছো? ও যুবকেরা এই সারা বেরিয়ার নাম করে গে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, এই রব্বি আল্লাহ, না 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 না, সারা বেরিয়া থেকে এসেছি আল্লাহ। আল্লাহ বলবে কি করে এসেছো বলো? বলছে আল্লাহ পাক, না না না, সারা বেরিয়ার যুবকেরা, মুরব্বীরা, সারা বেরিয়ার মহিলারা, যুবতীরা সকলে জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আপনার জিকির করেছে, আপনার ফিকির করেছে, আপনার হাবিবুল্লাহর মহব্বতে, আপনার হাবিবুল্লাহর ভালোবাসায় তাদের ঘুমটাকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে বসেছে। আমার আল্লাহ বলবে, ও বান্দা তোমরা কি সত্য কথা বলছো? আল্লাহ বলবে, ও ফেরেশতা তোমরা কি সত্য কথা বলছো? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ না না না, ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর তো আপনি রাখেন মাবুদ, ওগো রব্বুল আলামিন, সব খবর তো আপনি জানেন। আল্লাহ বলবে, বান্দা ও আমার ফেরেশতা বলো বলো আমার বান্দা বান্দীদের কেমন অবস্থায় দেখে এসেছো? আল্লাহ পাকের ফেরেশতা বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা বান্দীরা তারা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে? আমরা জাহান্নামে যেতে চাই? কেউ কেউ যেতে চাই? আমরা যাবো কোথায়? জান্নাতে। বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলবেন না ইনশাআল্লাহ? একটু চিৎকার দিয়ে পিছনের ভাইরা বলেন না ইনশাআল্লাহ। জান্নাতে আমরা সকলেই যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে গেলে বাড়িতে শীতের রাত্রে কম্বল মুড়ে দিয়ে ঘুমালে হবে না। জান্নাতে যেতে গেলে নামাজ ছাড়লে হবে না। জান্নাতে যেতে গেলে নিজের স্ত্রীকে মা বাপকে পেটালে হবে না। জান্নাতে যেতে যদি চান তাহলে দুনিয়ার জমিনে খারাপ কাজগুলো দিল থেকে ডিলিট করে দিয়ে, মন থেকে ডিলিট করে দিয়ে, এই যে রাস্তা, এই যে আপনারা বসে আছেন, এটা আপনারা বসে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। জোরে বলেন, এই রাস্তায় যদি উঠতে পারে, এই রাস্তায় যদি একটু সময় দিতে পারে, এই রাস্তা শেষ হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতের সামনে গিয়ে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা। জোরে বলবেন না? এ রাসূলুল্লাহর মহব্বত কলিজার মধ্যে আছে তো নাকি বাবাজি? আছে। গলা যদি ফেটেও যায় আপনি শহীদের সওয়াব পাবেন। জোরে বলেন। তাহলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীরটা একটু ভালো করে দিন। হ্যাঁ, জোরে বলা যাবে? সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটু আওয়াজ, নারে তাকবীর। আর একটু আওয়াজ তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর।
গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह लाल फुल के प्रश्न करी रंगटी कोथाय पेले लाल फुल के प्रश्न करी रंगटी कोथाय पेले নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া रसूल अल्लाह या हबीब अल्लाह सादा फुल के प्रश्न करी रंगटी कोथाय पेले सादा फुल के प्रश्न करी रंगटी कोथाय पेले नबीजिर ओई दाँत मुबारक सादा ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह कालो फुल के प्रश्न करी रंगटी कोथाय पेले कालो फुल के प्रश्न करी रंगटी कोथाय पेले नबीजिर ओई केश मुबारक कालो छिलो बोले ताई कालो फुलके तुले तुले गेथे रखलाम माला हासि मुखे पराबो तोमार हाजार फुलेर माला बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह गोलाप नीलम गाधा नीलम नीलम रजनी गंधा मोनेर सुखे माला गेथेछि सकाल থেকে সন্ধ্যা আল্লাহুম্মা। এ মাইক খেলা ভাই কোথায় গেল? হঠাৎ করে আবার মাইকের সাউন্ড কমে গেল কেন? আরে ওয়ালা আলিহি ঠান্ডা তো বেশ ভালোই ঢুকছে তাই না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যতই ঠান্ডা আসুক আল্লাহর রাসূলের কলিজার মধ্যে থাকবে। বলুন ইনশাআল্লাহ। এ বলা যাবে না ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা বলো আমার বান্দা বান্দীরা যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আমার বান্দা বান্দীরা কি জাহান্নামকে চোখে দেখেছে কোনোদিন?
হ্যাঁ, ফেরেশতা বলে লাই রব্বি আল্লাহ, না তারা জাহান্নামকে চোখে দেখে নাই। আমার আল্লাহ বলছেন, এ মালাইকা ফেরেশতারা তোমরা বলো, আমার বান্দা বান্দিরা, একটু ভাষাও, আমার বান্দা বান্দিরা যদি একবার জাহান্নামকে চোখে দেখে নিত তাহলে তাদের কি অবস্থা হতো। মা, আমার বোনেরা একটু ভালো করে শোনেন বাবা, আল্লাহ পাক বলছেন, এ আমার ফারিস্তারা তোমরা বলো, আমার বান্দা বান্দিরা যদি জাহান্নামকে একবার চোখে দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ যদি আপনার বান্দা বান্দিরা একবার জাহান্নামকে চোখে দেখে নিত তাহলে দুনিয়ার জমিনে পাপের কাজ, গুনার কাজ, অন্যায় অত্যাচার, রাহাজানি সব ছেড়ে দিত। জোরে বলে, জোরে বলা যাবে না? এটা চিৎকার দিয়ে বলেন না। কি বলছে ফেরেশতারা? যে একবার যদি জাহান্নাম দেখে নিত, যারা লটারি কাটে, লটারি 1 টাকা 700 টাকা 500 টাকা ইনকামে ওদের পড়তা হয় না, ওদের পড়তা হয় না। একটা কোরআনের আয়াত শোনাবো আপনাদের, একটা কোরআনের আয়াত শোনাবো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? কি বলছে কোরআন? বলছে কোরআনের সাথে সম্পর্ক আছে, মোবাইলের সাথে আছে, ফেসবুকের সাথে আছে, হোয়াটসঅ্যাপের সাথে আছে। বাবু হোয়াটসঅ্যাপ বোঝেন? আপনাকে বলছি, হোয়াটসঅ্যাপ বোঝেন? হোয়াটসঅ্যাপ বোঝেন? বোঝেন না বাবু। আপনি হোয়াটসঅ্যাপ বোঝেন? আপনি বোঝেন? একচি হোয়াটসঅ্যাপ বোঝো তো? দেখেছেন, সামনাসামনি প্রমাণ না, বুঝলেন না? ফেসবুক আপনি বোঝেন? ফেসবুক আপনি বোঝেন? আপনি বোঝেন? ফেসবুক বোঝো? দেখেছেন তো? যত সব এই দেখেন, ইবলিস শয়তান আগে মানুষের সুরাত নিয়ে মানুষের ধোঁকা দিত, মানুষের সুরাত নিয়ে মানুষকে ইবলিস শয়তান ধোঁকা দিত। এখন ইবলিস শয়তান একটা বড় জায়গায় বসে পা দোলায় আর বলে এখন আর মানুষের সুরাত ধরতে হয় না, আমি মানুষের ভিতরে আমার আখলাকটাকে পুশ করে দিয়েছি, আমার যে চরিত্র, আমার যে স্বভাব, এই স্বভাবটাকে ওদের ভিতরে দেওয়া আছে, কোনো চাপ নেই, আর মানুষের সুরাত নিয়ে যাওয়া যাবে না। এই দেখেন একজন মুসল্লি, একজন মুসলিম, তার ভিতরে রিয়া আছে, তাকাব্বারি আছে, অহংকার আছে। কি আছে বাবা? অহংকার আছে। এরকম একজন অহংকারী ব্যক্তি, এরকম একজন অহংকারী ব্যক্তি ফজরের নামাজ, ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এখন মুরব্বি তাড়াতাড়ি করে উঠেছে, ভালো করে বুঝবেন, তাড়াতাড়ি করে মুরব্বি উঠেছে, মুরব্বি উঠে ওযু করছে, ওযু কমপ্লিট করে উনি নামাজ পড়তে যাচ্ছেন। হ্যাঁ, হঠাৎ করে ইবলিস শয়তান একদম জুব্বা পরে, মানুষের সুরাত নিয়ে জুব্বা জাব্বা পরে, একটা ছোট্ট বোতল, এরকম একটা ছোট্ট বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝবেন, ওহুম লা ইফতানুন, আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু তোদের পরীক্ষা করব, ভালো করে বুঝবেন। এখন ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, উনি হনপন করে যাচ্ছে, নামাজ ধরতে হবে তো। এখন বলছো দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? বলে বাবা এখন মাথা গরম করেছি, পালা, আমি নামাজ পড়তে যাচ্ছি। বলে শোনেন না, আপনি নামাজ পড়তে যাচ্ছেন তো? বলে হ্যাঁ আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার অসুবিধা হবে। বলে দাঁড়ান না, আপনি কার উপাসনা করেন? বলে পাকা মারার জায়গা পাও না, নামাজ পড়ে, তা কার উপাসনা? ওটা আল্লাহর উপাসনা। বলে দাঁড়ান, তাহলে একটা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে? হাতা গোটাচ্ছি, হাতা গুটিয়ে বল কি বলবি বল। বলে শোনেন তো, আপনার আল্লাহর ক্ষমতা আছে?
পুরো পৃথিবীটা এই বোতলের ভিতরে বন্দি করে দেওয়ার, ঢোকানোর। যেই বলেছে এটা কোনদিন সম্ভব, জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হলো? অহংকার ছিল, শেষ হয়ে গেল। হ্যাঁ, এই শোনেন, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সূচ দেখেছেন? সূচ, সুই, সুতো, সুই, সুয়ের ভিতরে যে ছিদ্র আছে না একটা উপরে, হ্যাঁ, আমাদের বিশ্বাস, যুবক শোনো, তুমি লটারি কাটো ঠিক আছে, তুমি জেনা করো ঠিক আছে, তুমি সুদ খাও ঠিক আছে, তুমি বাজে কাজে লিপ্ত হচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার ঈমানের, তোমার বিশ্বাসের মধ্যে এরা মজবুতি আনতে হবে। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, ওই সুই সুতোর যে সূচের যে ছিদ্র, ওই ছিদ্র থেকে আমার আল্লাহর ক্ষমতা আছে পুরো পৃথিবীটা ঢুকিয়ে দেওয়ার। জোরে বলেন, জোরে বলবেন না? এই ঈমানে বিশ্বাস কিন্তু আমাদের কলিজায় রাখতে হবে। আর আমার দয়ার নবী বলছে, আমি রাসূলুল্লাহকে যারা কলিজা দিয়ে মহব্বত করবে, কলিজা দিয়ে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূল মুখ দিয়ে, জবান দিয়ে যে কথাটা বলি, আল্লাহ আসমানে কবুল করে নেয়। আর আমার মহব্বত কারনেওয়ালা, ভালোবাসার উম্মত উম্মতিরা নামাজের পাটিতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে কথাটা বলে, আমার আল্লাহ সে কথাটাও কবুল করে নেয়। জোরে বলবেন না? মহব্বতে বলা যাবে না।